আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের কততম ক্লাস? চতুর্থ। তাহলে আমাদের বজ্র ও নিষ্কাশনের চতুর্থ ক্লাস। আশা করা যায় আগামী ক্লাসে হয়তো এটা শেষ হয়ে যেতে পারে। তারপর আমরা 7 অধ্যায় শুরু করবো আর কি। হ্যাঁ, তো আমরা কি আজকে কি মূত্রের এখান থেকে না কতটুকু ছিল? মূত্র থেকে শুরু না? আপনি আচ্ছা, তাহলে এই মূত্র কি বা কাকে বলে এটাও কিন্তু জ্ঞানমূলক হিসেবে আসা হচ্ছে। আগে তো সিলেবাসে ছিল না, বিশাল চতুর্থ হয়েছে, তারপরে তো হয়নি, দেখানো হয়নি। তোমাদের সময় তো আসবেই, তোমাদের সময় কোনো অধ্যায় আমার বাদ দেবে না, বিশেষ করে যেগুলো সিলেবাসে না এগুলো তো অবশ্যই দেবে। আচ্ছা, তাহলে মূত্র কাকে বলে? তো এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটাই নিবা, যে নিউট্রনের রেনাল টিউবুলসে গ্লোমেরুলার ফিল্টেড নির্বাচিত পূর্ণ শোষণ পর্যায়ে ক্ষর বর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত ও অগ্রধনী তরল রেচন বজ্র মূত্র থলিতে জমা হয়, তাই মূত্র। কারণ কি, যে সরাসরি কিন্তু আমরা জানি রেনাল টিউবুলসের গ্লোমেরুলাসে ওখানে কিন্তু একটা প্রাথমিক মূত্র হয়, তাই না? তাহলে ওইটা তো মেন মূত্র না, ওই প্রাথমিক মূত্র থেকে আবার নির্বাচনমূলক পূর্ণ শোষণ হয়। তো বলছে রেনাল টিউবুলসে নির্বাচনমূলক পূর্ণ শোষণের পর যে ক্ষর বর্ণের যেটা রেচন বস্তু বের হয়, আর রেচন মানে তো আমরা জানি রক্ত থেকে নিষ্কাশিত বজ্র, রক্ত থেকে নিষ্কাশিত বজ্রের রেচন, কিন্তু সেটা কিন্তু গ্লোমেরুলাসে যে ফিল্টেড হলো সেটাকে প্রস্রাব বলা যাবে না। নির্বাচনমূলক পুনঃশোষণ হওয়ার পরে যেটা থাকবে বা বের হবে, মূত্র তুলে জমা হবে, সেটাই হলো মূত্র, তাই না? ওই জন্য কিন্তু নির্বাচনমূলক পুনঃশোষণের কথাটা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এখানে এমসিকিউ যদি মনে রাখো, আমাদের দৈনিক গড়ে 1.5 লিটার মূত্র ত্যাগ হয়। এরপরে এটা কিন্তু এমসিকিউ হিসেবে আগে আসতো, অনেকবারই আসছে, সেটা হলো লাস্টের যে শেষ 3 লাইন, সেটা হলো যে ডাইউরেটিক্স মানে কিছু দ্রব্য মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়, তাদেরকে বলা হয় ডাইউরেটিক্স। তাহলে মূত্রপথ্য বা ডাইউরেটিক্স কাকে বলে, এটা একটা বিষয়। সেগুলো কি কি, এটা বহুপদী হিসাবে কিন্তু আসার মতো। তাহলে দেখো যে আমরা যদি বেশি বেশি পানি খাই তাহলে তো মূত্র বাড়বেই, আবার লবণাক্ত পানি, চা ও কফি এই ধরনের দ্রব্য যদি বেশি খাই তাহলে আমাদের প্রস্রাব বেড়ে যাবে, এটা বলা হচ্ছে। মানে এখানে ঘনত্বের ব্যাপার স্যাপার আছে, ঘনত্বটা বেড়ে যায় আর কি, যার জন্য এই প্রস্রাবটা বেশি হয়। এরপরে বলছে দেহে দৈনিক স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূত্র যদি উৎপাদিত হয় তাহলে পলি ইউরিয়া, পলি মানে তো বহু, ইউরিয়া মানে যে ইউরিনের কথা বলছে, পলি ইউরিয়া মানে ইউরিন, মানে কি পলি মানে বহু আর ইউরিয়া হচ্ছে ইউরিন, বেশি প্রস্রাব খাওয়া। আর যদি বেশি না হয়ে কম সংখ্যক হয় তাহলে অলিগোরিয়া মানে কি, অলিগো মানে কম সংখ্যক, তাই না? তাহলে কম সংখ্যক